record of this computer. আচ্ছা, আমরা এই পর্যন্ত করেছিলাম, তাই না? জি স্যার, এই পর্যন্ত শেষ হয়েছে। এই পর্যন্ত করেছিলাম। আমি কিন্তু অনেক সময় দিয়ে অনেকটা দেখে যাতে করে নিজে নিজে পারে এরকম ভাবেই শেষ করেছি। তো এখন পেজ 2 তে আসি। পেজ 2 তে আমি একটা কার্ভ দেয়া আছে, ফরওয়ার্ড রিজিয়নটাও দেয়া আছে, রিভার্সের রিজিয়নটাও দেয়া আছে, তাই না? দুটো অঞ্চলই দেখানো আছে, এই অঞ্চলটাও দেখানো, এই অঞ্চলটাও দেখানো, তাই তো নাকি? এই দিকটা ফরওয়ার্ডের নাকি? জি স্যার, জি স্যার। আর এই দিকটা হলো রিভার্সের দিক। তো এখন কথা হলো সব দিক সবকিছু বলে দিয়েছি, তো এখন একটু প্রশ্ন আছে। প্রশ্ন হলো ডিটারমাইন দ্য ডিসি রেজিস্ট্যান্স, মানে সাধারণত রেজিস্ট্যান্স আমরা যেভাবে বার করি, ডিটারমাইন দ্য ডিসি রেজিস্ট্যান্স লেভেলস ফর দ্য ডায়োড, এই যে ফিগারে যা দেয়া আছে। এখন কথা হচ্ছে, এখানে আমি একটা কথা বলি, এখানে এরা চাচ্ছে যে আইডি যখন কারেন্ট যখন 20 মিলি অ্যাম্পিয়ার, কারেন্ট যখন 20 মিলি অ্যাম্পিয়ার তখন রেজিস্ট্যান্স কত, তো সেটা বার করতে হলে আপনি 20 মিলি অ্যাম্পিয়ার এর 20 মিলি অ্যাম্পিয়ার যখন হবে তখন কার্ভ কি কোন বিন্দুতে ছেদ করছে এখানে বলেন তো? এখানে যখন 20 মিলি অ্যাম্পিয়ার ভোল্টেজের কোন বিন্দুতে ছেদ করছে এখানে? 0.8। হ্যাঁ, 0.8 ভোল্ট, মানে এই পয়েন্টটাতে মেইনলি যখন 20 মিলি যখন 20 মিলি অ্যাম্পিয়ার কি খুঁজতে যাচ্ছি, কখন কেন 20 মিলি অ্যাম্পিয়ার হয়েছে, তো এটার দ্যাট মিন্স এটার মানে হচ্ছে, এই পয়েন্টটার মানে হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার যখন দেখেন 20 মিলি অ্যাম্পিয়ার when কারেন্ট 20 মিলি অ্যাম্পিয়ার যে জায়গাটায় গ্রাফে যে জায়গাটায় 20 মিলি অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে সেই জায়গাটায় আমাদের ভোল্টেজটা দেখা যাচ্ছে, ভোল্টেজটা 0.8 ভোল্ট, তাই তো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন কারেন্ট যখন 2 মিলি অ্যাম্পিয়ার, কারেন্ট যখন 2 মিলি অ্যাম্পিয়ার তখন আমাদের ভোল্টেজ কত দেখা যাচ্ছে, কার্ভকে ছেদ করছে? 0.5 স্যার। হ্যাঁ, 0.5। এটা কে বললেন? গালিব বললেন মনে হয় নাকি? জি স্যার। হ্যাঁ, 0.5 ভোল্ট, ভোল্ট লিখলাম, ভোল্ট। তো এটাও ভোল্টেজ। তো এখন কথা হচ্ছে, যখন আমার কোশ্চেন হচ্ছে, যখন ভোল্টেজ -9 ভোল্ট তখন কারেন্ট কত? ভোল্টেজ যখন -9 ভোল্ট মানে রিভার্স বায়াস, তখন কারেন্ট কত? স্যার 1 মাইক্রো অ্যাম্পিয়ার নাকি স্যার? -1, মানে যেহেতু ভোল্টেজ নেগেটিভ তখন কারেন্টটাও তো নেগেটিভে ফ্লো করবে, তাই না? জি স্যার, জি স্যার। তো মাইনাস, এই যে দেখছেন না, যখন ভোল্টেজটা নেগেটিভ করে দিয়েছি কারেন্টটাও নেগেটিভ, কারেন্ট তো এইদিকে নেই, কারেন্ট নিচের দিকে। 1 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা আবার এভাবে লিখে অনেকে, 1 মাইক্রো অ্যাম্পিয়ার এভাবেও লিখে, ছোটখাটো ভাবে লিখে দেওয়া যায়। আচ্ছা, তাহলে ভি যখন -10 ভোল্ট তখন? স্যার 1 মাইক্রো অ্যাম্পিয়ার। তখনও ওই 1ই, তাই না? যেহেতু স্যাচুরেশনের কথা বলা হচ্ছে, ওটা বদল হচ্ছে না। ওহো, তো এখন কথা হচ্ছে, যেহেতু আমি যখন কোনো একটা কারেন্টের কথা বলছি বা কোনো একটা ভোল্টেজের কথা বলছি, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যে আমি যে ফরওয়ার্ডের ক্ষেত্রে বলি, ফরওয়ার্ডের দিকে তাকান আপনি, ফরওয়ার্ডে এইগুলো ফরওয়ার্ডের প্যারামিটার, কিছু কিছু আমি একটা পয়েন্ট বললে আরেকটা পয়েন্ট বলে দিচ্ছেন। তাহলে রেজিস্ট্যান্স আমরা বার করি কিভাবে? সাধারণত ভি ইকুয়াল টু আইআর দিয়ে বার করি না? জি স্যার, জি স্যার। যদি আপনাদের কাছে যখন কোনো ডিসি রেজিস্ট্যান্স এরকম চাইবো, তখন সেই ওই ওমের স্টাইলে বার করে দেবেন, আর ইকুয়াল টু ভি বাই আই। কোনো একটা ভি বা আই বলে দেবো, যে কোনো একটা, সেটা বলে দিলে তাহলে আপনি ভোল্টেজটা বার করে নেবেন, কারেন্টটা বললে ভোল্টেজটা বার করে নেবেন, ভোল্টেজটা বললে কারেন্টটা বার করে নিয়ে দুটো মান। এখন এটা বার করেন তো, আই ইকুয়াল টু যখন 20 মিলি অ্যাম্পিয়ার, ভি ইকুয়াল টু 0.8 ভোল্ট, কত আসে রেজিস্ট্যান্স, কত আসে? স্যার 0.04। 0.04 স্যার। ভালো করে দেখেন। স্যার
2.5. 0.8 বাই 20 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি, 20 মিলি। 4 মিলি স্যার। তাহলে 1000, 20 1 গুণ 1000। কত আসে? স্যার 4 × 10⁻⁻5। 4 × 0.8 10⁻⁻5। 0.8 ডিভাইডেড বাই 20 মিলি। 0.8 বাই 20 কত হয়? 0.04। 0.04। জি। এর সাথে কি 1000 গুণ হবে? 1000 গুণ হবে, মিলি উপরে উঠে যাবে না? তাহলে 40 হবে, 40। 40। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। হুম। এবার আসি, স্যার পরেরটা হবে 250। পরেরটা কত? 250 ওম। হুম। যখন কারেন্ট 2 মিলি অ্যাম্পিয়ার আর ভোল্টেজ 0.5, জি স্যার। এটা হচ্ছে কত হচ্ছে, আর কত? আর হচ্ছে 250 ওম। 250 ওম। আচ্ছা, ভালো কথা। আর যখন যখন V ইকুয়াল টু -10 ভোল্ট আর কারেন্ট -1 মাইক্রো অ্যাম্পিয়ার, তখন এটা হচ্ছে -10 ভাগ 1। এটা মাইক্রো। তাহলে 10⁻6 তে ই করতে হবে না স্যার? মাইক্রো মাইক্রো উল্টে গেলে মেগা হয়ে যায়। মেগা মানে 10⁻6, আর মাইক্রো হলো 10⁻6। 10⁻6 গুণ 10⁻6। তো -1 × 10⁻5 আসে 10 মেগা। -1 ভোল্টেজও মাইনাস, কারেন্টও মাইনাস, তো তাহলে কি রেজিস্ট্যান্স কি আর জি স্যার, জি স্যার, মাইনাস মাইনাসে কেটে দেবো। তাহলে 10 মেগা ওহম। জি স্যার। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করি আমরা, হ্যাঁ, এটাকে এই পারে তুলে নিই। হুম। আমরা দেখতে পাচ্ছি এই ডায়ালগ বক্সটা, এই যে এটা বাঁদিকে ডায়ালগ বক্সটা দেখতে পাচ্ছি, কমেন্ট বক্সটা। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে, আমরা যখন এই জায়গায় আমরা কার্ভটা একটু ফরওয়ার্ডের কার্ভটা একটু দেখি। যখন আমাদের প্রথম দিকে দেখেছেন কারেন্টটা আস্তে আস্তে বাড়ছে, দেখেছেন? যখন কারেন্টটা একটু কম, তখন ঘটনা কি, যখন আমরা 0.5 ভোল্ট অ্যাপ্লাই করছি, যখন আমরা 5 ভোল্ট অ্যাপ্লাই করছি, তখন রেজিস্ট্যান্স কত? তখন বেশি। বেশি। কিছুক্ষণ পর ধাই ধাই করে তার রেজিস্ট্যান্সটা বদলে গেল। তার রেজিস্ট্যান্সটা একটা ফিক্সড রেজিস্ট্যান্স তা না, তার রেজিস্ট্যান্সটাও দেখলেন বদলে গেল। যখন 20 মিলি অ্যাম্পিয়ার, তখন কি হলো? তখন রেজিস্ট্যান্স কমে গেল। যখন 0.8 ভোল্ট, মানে যখন 0.8 ভোল্ট ভোল্টেজ বাড়িয়ে দিলাম, সাথে সাথে ওর রেজিস্ট্যান্সও দেখা যাচ্ছে কমে গেল। দারুণ জিনিস না? জি স্যার। ভোল্টেজ বাড়ে গেলে রেজিস্ট্যান্স কমে যায়। ওর বিহেভিয়ারটা এইরকম। আর ইয়ের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি, রিভার্সের দিকে খেয়াল করে দেখি, কিছুতেই কিছু হবে না। এই দেখেন 10 মেগা, আপনি বাড়াতে পারেন 10 মেগা, এখানে 9 মেগা ছিল, 9 ভোল্টে 9 মেগা ছিল, মানে ওর কিছুতেই কিছু হচ্ছে না। এই হলো কনসেপ্টটা।
স্যার উপরেরটা কারেন্টের সাথেও কি রেজিস্ট্যান্স সম্পর্ক? কারেন্ট বাড়িয়ে গেলে রেজিস্ট্যান্স কমে যায়। পরিষ্কার একটা কথা শোনেন, এখানে আসলে কারেন্টটা আসে কোথা থেকে? ভোল্টেজ অ্যাপ্লাই করলেই তো কারেন্টটা আসছে, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো যখন আমরা পরিষ্কার একটা রেজিস্ট্যান্সের কথা বলি, সাধারণ একটা রেজিস্ট্যান্সের কথা বলি, এখানে আমি লিখি R equal to 10 ওহম, ঠিক আছে? আপনাকে স্যার। যদি এখন বলি V equal to V equal to 10 ভোল্ট, ঠিক আছে? আর I equal to 1 অ্যাম্পিয়ার। না না না, দাঁড়ান, কিভাবে কি করছি, এত কিছুর দরকার নেই। 100 হবে, গুণ দাঁড়ান হয়ে দাঁড়ান যাবে। দাঁড়ান 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 দাঁড়ান, বুঝাতে পারছি না আমরা। V equal to IR, এই হলো ফর্মুলা সাধারণ একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, এইটুকু তো শিওর। তাহলে জি স্যার। V equal to, ধরেন রেজিস্ট্যান্সের মান যদি 10 হয়, তাহলে 10 ইন্টু I। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার এখানে পরিষ্কার কথা বলি, আর এটাকে একটু আরেকটু ঘুরিয়ে লিখি, I equal to V by 10। এইবার এইবার বলেন, ভোল্টেজ ভোল্টেজ যখন আমার 5, কারেন্ট কত? কারেন্ট 0.5 0.5। 0.5, তাই না? জি স্যার। আচ্ছা, ভি যখন 10, তখন কারেন্ট এক। কত? 1। স্যার 1 আচ্ছা, ভি যখন 20, 2। 2 স্যার। কারেন্ট হচ্ছে 2, তাই না? জি স্যার। জি স্যার। আপনি এটা বুঝে ফেলেছেন। তাহলে এই যে কারেন্ট আর ভোল্টেজের মানগুলা আপনি আমাকে জানালেন, এই এই মানগুলো থেকেও তো আমি ভি বাই আই করে আর এর মান খোঁজার চেষ্টা করতে পারি, তাই না? তাহলে দেখি তো, জি স্যার। যখন ভি ইকুয়াল টু 5, আই ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু 5 যখন দিচ্ছি, তখন আই ইকুয়াল টু 0.5 আসে। এটাই ধরেন আমাকে জানানো হয়েছে ক্যারেক্টারিস্টিক, আমাকে জানানো হয়েছে কার্ভটা এইরকমই। যখন ভি ইকুয়াল টু 5 আমি খুঁজতে গেলাম, সেই কার্ভে আই বললো 0.5, ঠিক আছে? ধরে জি স্যার। নেন রেজিস্ট্যান্সের কার্ভে, রেজিস্ট্যান্সও ধরেন ডায়োডালার মতো কার্ভ দিয়েছি রেজিস্ট্যান্স আলাও। তাহলে ভি ইকুয়াল টু 10 ভোল্ট যখন, তখন আবার কার্ভের সাথে দেখলাম আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে? যখন স্যার, আমি বুঝতে পেরেছি। যখন আমি আই ইকুয়াল টু 2 খুঁজছি, কারেন্ট 2 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য, কত ভোল্টের জন্য 2 অ্যাম্পিয়ার কারেন্ট হয়েছে, তখন দেখছি 20। তাহলে এখন রেজিস্ট্যান্সটা বার করি তো, আই ইকুয়াল টু ভি ইকুয়াল টু যখন 5 হচ্ছে, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই। দেখেন তো রেজিস্ট্যান্স কত এখানে? 10। 10। ভালো কথা। তাহলে এখানে যখন ভি ইকুয়াল টু 10 হচ্ছে, আর কারেন্ট আই এম 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তখন দেখি তো রেজিস্ট্যান্স কত? স্যার 10। 10 স্যার। রেজিস্ট্যান্সটা ফিক্সড ওখানে, কিন্তু ডায়োডের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা ভেরিয়েবল, চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার, জি স্যার। যখন ভোল্টেজটা আমি বাড়াচ্ছি, ওর রেজিস্ট্যান্সটা বদলে যাচ্ছে। একটা আজব বিহেভিয়ার, বুঝতে পারছেন তো? জি স্যার। বিহেভিয়ারটা আজব। তো সেই জন্য এত গল্প, এত কিছু। এবার আমরা আবার সামনের দিকে এক ব্যবহার হলো, এই রিভার্স রিজিয়নে আরেক রকম বিহেভিয়ার। কি রে ভাই, ও আল্লাহ, দাঁড়ান তো। হ্যাঁ মা, আমি ক্লাস নিচ্ছি, খুব এমার্জেন্সি। মা হ্যালো। না না, এমার্জেন্সি না, বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? পাচ্ছি। হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি বুঝতে স্যার। পারছি। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমি এখানে বার করা হয়ে গিয়েছে, আপনারা বার করে দিয়েছেন, এর আর কিছু নেই। হ্যাঁ, আমি জাস্ট এখানে এইটুকু দেখালাম আপনাদেরকে যে বিহেভিয়ারটা এরকম আসছে, ওর রেজিস্ট্যান্সটা পয়েন্টে বদলে যাচ্ছে। এটা আপনাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে?
যদি এরকম বলে দেওয়া থাকে আপনারা বার করবেন। এবার এবার আমরা যে মূল যে জায়গাটায় আজকে লেকচারের খুব মেইন পয়েন্ট, সেটা হচ্ছে আমরা এইটাকে আগে একটু বুঝবো। কোনো একটা ইকুয়েশন যদি এরকম হয়, ভেবেন না আপনাদের ম্যাথ বোঝাতে বসেছি, এটা আপনাদের কিছু লাগবে, লোড লাইন আঁকতে গেলে লাগবে। তো আমরা একটু খেয়াল করি, এটা একটা, এই জিনিসটা কি? একটা সমীকরণ। একটা সমীকরণ একটা সমীকরণ, সাব কাট করতে একটা সমীকরণ। এবার কথা হচ্ছে এটা সরলরৈখিক নাকি লিনিয়ার না নন লিনিয়ার? সরলরৈখিক। সরলরৈখিক, পরিষ্কার কথা। তো এটাকে আমি ফাংশন স্টাইলে লিখতে পারি না? 2y এর ফাংশন হিসেবে লিখতে পারবো না এটাকে? জি জি স্যার, স্যার, জি লিখতে স্যার। পারি। এবার উপর করে এইবার আমাদের সেই ফাংশন অফ x ইকুয়াল টু 1 মাইনাস 5x/2। তো এখন কথা হচ্ছে, আমার একটা কথা, আপনাদের এই জিনিসটা মনে আছে কিনা আমি জানি না, x এক্সিস যখন হয়, পরিষ্কার কথা, আমি এখানে কিন্তু এটা বোঝাতে আসিনি, আমি x এক্সিস আর y এক্সিস বোঝাতে এসেছি। x এক্সিস যখন যখন এইটা হলো x এক্সিস আর এটা y এক্সিস, যখন x এক্সিস তখন ধরে নেন এই যে ভিডি লাইনে আইডির মান কত? এখানে যদি আইডি কে পান আপনি খুঁজে, তার মান কত? 0.8। না, এটা ভিডি, এটা ভিডি, No, এটা স্যার, ভিডি। এখানে আইডির মান কত? এই জায়গাটায় আইডির মান কত? 0। 0, তাই না? শূন্য। জি স্যার, হ্যাঁ, ঠিক তেমনি আমি যদি এই আইডিতে এই লাইনটাতে ভিডির মান কত? ওটা 0। 0 হবে। এই হলো কনসেপ্টটা। এই যখন এক্স এক্সিসে যদি ভ্যালু থাকে y এর, সেটা মান 0, এক্স এক্সিসে y এর ভ্যালু 0, আর y এক্সিসে x এর ভ্যালু 0। পরিষ্কার কথা, এক্সিসে এই জায়গাগুলোতে অনেক মান আছে, বিভিন্ন মান পাওয়া যাবে। কিন্তু যখন এই জায়গাটায় দেখা যাচ্ছে এক্স এক্সিসে x এর মান আছে, কিন্তু এক্স এক্সিসে যদি কার্ভটা এক্স এক্সিসের সাথে যায়, তাহলে এক্স এক্সিসে তার কোনো y এক্সিসের কোনো ভ্যালু নেই। দ্যাট মিন্স এখানে যখন ভোল্টেজ আমি চেঞ্জ করছি, তখন কারেন্ট কি 0 আসছে বারবার, এই যে 0। তাহলে এক্স এক্সিসে y এর ভ্যালু 0, y এক্সিসের ক্ষেত্রেও তাই হবে। তো এখন কথা হচ্ছে, আমাদের এই জায়গাটায় যেটা আমরা করেছি, আমি যদিও অনেক হেঁচা পেঁচা করে করতে গিয়েছিলাম, কিন্তু সেটা আপনারা বুঝবেন না, যার জন্য ইজিয়ার করার চেষ্টা করেছি। আমি জানি না কি হবে। এখন এখানে আমরা একটু খেয়াল করে দেখি তো, এক্স এর মান যখন 0, এক্স এর মান 0 মানে আমরা কোন এক্সিসে আছি? ওয়াই। y আছি। এক্স এর মান যখন 0, এক্স এর মান যখন 0, তখন y এর মান কত আসছে? হাফ। হাফ। এক্স এর মান যখন 0, y এর মান হাফ। এখন এইটাকে আমি এক্স এর মান যখন হাফ হয়, তখন এক্স এর মান হাফ, তো একটা 1/5 দেখেছি। হ্যাঁ, এক্স এর মান যখন হাফ হচ্ছে, 0 হবে, y এর মান 0 হবে। y এর মান 0 হয়ে যাচ্ছে, তাই তো? এই জায়গাটাই আমি এটা বোঝানোর চেষ্টা করছি, আপনি একটু খেয়াল করে দেখেন। এবার এটাকে আমি একটু আঁকানোর চেষ্টা করেছি, এই যে কার্ভটাকে, এটাকে আমি আঁকাবো। আঁকানোর জন্য আমি আগে একটু ঠিক করে নিলাম, আগে x ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 0 মানে y এক্সিসে y অ্যাক্সিসে x এর মান 0, x এর মান 0, তাহলে y এক্সিসে তাহলে সেই ভ্যালুটা কত হচ্ছে? হাফ। হাফ। ঠিক আছে, এই কার্ভটা আমি বার করে নিচ্ছি, এই কার্ভটার অবস্থাটা কি। এইবার যখন x এর মান যখন 1/5, তখন y এর মান 0। y এর মান 0, তাহলে কার্ভটা আমার আঁকানো হয়ে গেল, তাই না? জি স্যার। আচ্ছা, এই কার্ভটা এবার আমরা একটু এগোই। যদি কোনো সমস্যা থাকে পরে ক্লিয়ার করে দেবে। আমি এখন আমরা এই সার্কিটটা একটু খেয়াল করি। সার্কিটটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। একটু ছবিটা তোলা খারাপ হয়েছে, কিন্তু এখন সার্কিটটাতে যে সাপ্লাই ভোল্টেজটা, এটা ফিক্সড, ঠিক আছে? সাপ্লাই ভোল্টেজটা হলো ফিক্সড, আর একটা ভোল্টেজ দেওয়া আছে, একটা রেজিস্ট্যান্সও আপনার দেওয়া আছে, রেজিস্ট্যান্সও ফিক্স। তাহলে এখন যে সমস্যার কথাটা, সেটা হচ্ছে আপনাকে এই যে ডায়োডটা দেওয়া আছে, ডায়োডটা সিলিকন ডায়োড নাকি জার্মেনিয়াম ডায়োড না কি ডায়োড, কিচ্ছু না। সিলিকন ডায়োড হলো তার তো একটা ক্যারেক্টারিস্টিক বিভিন্ন, আমি একটু আগেও বলেছি, ম্যানুফ্যাকচারারের ডাটা অনুসারে একটা ডায়োড বিভিন্ন রকম ব্যবহার করতে পারে না? জি স্যার, পারে। সব ডায়োড তো এক হবে না। তো এখন কথা হচ্ছে, প্রত্যেকটা ডায়োডে তাহলে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক কার্ভ আছে, তাই তো? জি স্যার, আছে। আলাদা আলাদা কার্ভ আছে, ফরওয়ার্ডে তার একরকম বিহেভিয়ার, রিভার্সে তার একরকম বিহেভিয়ার। সিলিকন হোক, কিন্তু সিলিকনের 0.7 আমি বলছি যে সাধারণত কাজ করার সময় কাজের সুবিধার্থে সিলিকনের ক্ষেত্রে 0.7 ধরে নেওয়া হচ্ছে, একটু
আমার মনে হয় চেহারা দেখা যাচ্ছে না। হ্যাঁ, সিলিকনের ক্ষেত্রেও 0.7টা আমরা ধরে নিয়ে কাজ করছি, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3টা ধরে নিয়ে আমি কাজ করছি, ঠিক আছে। কিন্তু আমি একদম অ্যাকিউরেট আমি কাজ করব, নিখুঁত কাজ করব, তাহলে সেটা করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে তাহলে Ideal. না, আইডিয়াল না, কার্ভটা জি, স্যার। প্র্যাকটিক্যাল, মানে ডায়োড যেটা এসছে সেই ডায়োডটা প্র্যাকটিক্যাল ডায়োড। তাহলে আপনি তো প্র্যাকটিক্যালিও করতে পারবেন না, এক নাম্বার কথা। প্র্যাকটিক্যালি আপনি যদি আইডিয়াল করতে চান তাহলে প্র্যাকটিক্যাল হবে না, এক নাম্বার। আবার আপনি আপনার কাজের সুবিধার্থে অনেক সময় সিলিকন ডায়োডের ক্ষেত্রে 0.7, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ধরে করছেন, কিন্তু সিলিকনের ক্ষেত্রে 0.7 না হয়ে 0.71 তো হতে পারে, 0.69 তো হতে পারে না? জি স্যার। আমি বলেছি না, বাস্তবতা একটু ডিফারেন্ট, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিছু ডেভিয়েশন, কিছু বিচ্যুতি থাকবে। এইবার কথা হচ্ছে, আপনাকে একটা ডায়োড দেয়া হয়েছে বাস্তবিক, সেটা একরকম বিহেভ করছে। সিলিকনের আরেকটা ডায়োড আপনাকে দেওয়া হচ্ছে, সেটা আরেক রকম বিহেভ করছে। দুটো গঠনগত দিক দিয়ে, সব দিক দিয়ে ওটার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক শো করবে। তো এবার কথা হচ্ছে, আপনাকে সেই ক্যারেক্টারিস্টিকটা আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন না, ডান পাশে আঁকিয়েছি, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। তো এখানে এখানে আমরা একটু খেয়াল করে দেখি, যেহেতু একটু দেখি যখন V1 তখন কারেন্ট I1, যখন 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 ভোল্টেজ কি খেলো, ওরে আল্লাহ, কি খায় যাচ্ছে, কে খাচ্ছে এভাবে? আচ্ছা, যখন ভোল্টেজটা ফরওয়ার্ডে ভোল্টেজটা যখন V2 দিচ্ছি, তখন কারেন্টটা তার I2 হয়ে যাচ্ছে। তো তার এরকম ব্যবহার সে করছে, আরেকজনকে দিলে সে আরেকটা মান সে শো করবে। কনসেপ্টটা বোঝেন? এই সব ক্ষেত্রগুলোতে আমি কিন্তু কোনো মানে স্পেসিফিক কোনো আলাদা আলাদা মান পাচ্ছি না। আমি এখানে ফিক্স একটা মান দিয়ে কাজ শুরু করতে পারছি না, যে ফিক্স একটা। আমি এখন যদি আপনাদেরকে বলি যে এটা 0.7, আর যদি 1 কিলো ওহম হয়, এটা যদি 10, এটা বলে দিলাম আমি 10 ভোল্ট, এখন বার করে দিতে পারবেন না? জি স্যার, পারবো। কি যদি 10 ভোল্ট বলে দিই, এটা আমি 0.7 ভোল্ট বলে দিলাম, আপনারা ওই একটা ভোল্টেজ সোর্সের মতো করে নিলেন, এখানে পজিটিভ দিলেন, এখানে নেগেটিভ দিলে, আর এখানে আর ডাইরেক্ট কেভিএল করে বার করে দিলেন, পারেন। জি স্যার। আমি যদি আপনাকে আইডিয়াল প্যারামিটার বলে ঘোষণা করে দিই, আপনি কি করবেন? দাম করে এখনই এটাকে জাস্ট শর্ট করে দিয়ে কাজ শেষ করে ফেলবেন। আপনার সিস্টেমে শুধু সোর্সটা থাকছে আর রেজিস্ট্যান্স থাকছে, মানে একদম E/R দিয়ে আপনি কারেন্টটা বার করে দিলেন। এই তো আইডিয়ালের যদি বলি, হলো। কিন্তু আমাদের যে কার্ভটা এখন দেয়া আছে, এই কার্ভটা হলো প্র্যাকটিক্যাল। এই কার্ভ যেভাবে আপনাকে নাচাবে, আপনাকে ভাবে নাচতে হবে। আপনি বুঝতে পারছেন ঝামেলাটা কোন জায়গায়? জি স্যার। ঝামেলাটা বুঝতে পারছেন? আপনার এই ইকুয়েশনটা তো অনেক কষ্ট করে আপনাকে বানাতে হবে কোনো এক সময়। ইকুয়েশনটা আমি আপনাকে দিয়েও দিতে পারি যে সত্যি সত্যি এমনই ব্যবহার করছি, জানো, যদি এরকম ফিট করা নেই ইকুয়েশনটা, এটা তো একটা কার্ভ থেকেই ইকুয়েশনটা বার করা, নাকি? একটা কার্ভ থেকেই তো ইকুয়েশনটা বানানো। এটা আমি আইডিয়াল ফ্যাক্টর বললেন, তখন ওই কার্ভের মতো হচ্ছে। তো বাস্তবিক আপনাকে যেটা দেয়া হবে সেটা কাঁচা ডাটা, র ডাটা, সেটা হচ্ছে একটা কার্ভ। এখন এই কার্ভ থেকে ডাইরেক্ট বুঝতে পারছেন, র ডাটা, একদম কাঁচা ডাটা, যেটা মানে সত্যি এক্সপেরিমেন্টাল ডাটা যেটা। জি স্যার। এখন এই এক্সপেরিমেন্টাল ডাটা দেখে আপনাকে এই সার্কিটটার কারেন্টটা বার করতে হবে। পারবেন? সেইটার জন্য এত আয়োজন। প্রথমে আমরা কি লিখেছি, এটা কি? চেষ্টা করব স্যার, হ্যাঁ, চেষ্টা করব খুব। চলেন শুরু করি, দেখি লাস্ট পর্যন্ত কি হয়। হ্যাঁ ইনশাআল্লাহ। এইটা এই সূত্রের নাম কি জানো? কেন আমি এটা লিখেছিলাম মনে আছে? কেভিএল স্যার, কেভিএল। কেভিএল। ভোল্টেজের যোগফল শূন্য হবে। হ্যাঁ, এটা আমি লিখলাম। এটা কেন আপনাদের এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম, আপনারা বুঝতে পারছেন তো? এইটার জন্য এত আয়োজন করছি। তো এইটা আমি জাস্ট কেভিএল এটা লিখলাম। ভালো কথা। এখানে ভেরিয়েবল গুলো কই? এখানে ভেরিয়েবল কে কে বলেন তো? ভিডিআইডি। ভিডিআইডি, জি স্যার। হ্যাঁ, এইবার একটু এগোই। তাহলে আমি একটু আইডি আমার মডিফাই। হ্যাঁ, এখন আইডিটা
কত হয় ভিডির সাথে আইডি রিলেশনশিপটা আমি লিখলাম, ঠিক আছে? তো এখন যখন ভিডি জিরো তখন আইডি কত? ই বাই আর। আচ্ছা, আর যখন ভোল্টেজ যখন ভিডি যখন মানে ডায়োডের উপর যে ভোল্টেজ ড্রপ সেটা যখন সোর্স ভোল্টেজের সমান, মানে ডায়োডের উপর যদি পুরো জিরো। তখন জিরো। এই জিনিসটা অবশ্যই কনসেপ্টটা আপনারা বুঝবেন। এই জি ডায়োডের স্যার, উপর, বুঝতে পারছি। হ্যাঁ, ডায়োডের উপর পুরো ভোল্টেজটাই ড্রপ কখন হবে? যখন এর মধ্যে কোনো ভোল্টেজই ড্রপ নেই, তাই তো? দ্যাট মিন্স কোনো কারেন্ট এয়ার ফ্লো করছে না, তখন পুরোটাই এর উপর ড্রপ হচ্ছে। তো ইন দ্যাট সিনারিও তখন কারেন্টটা কত? জিরো। এইবার আমি ড্রর পালা ভিডি এই এক্সিসে, তাহলে আপনি কি লিখবেন? যখন আইডির মান Zero। জিরো তখন, তাহলে জি সেটা এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করছে, এখানে ওয়াই এর ভ্যালু জিরো, মানে আইডির মান জিরো। আর এটা আপনি লিখবেন কিভাবে? জিরো, এখানে আপনার ভোল্টেজ কত? আর। ভোল্টেজটা হলো জিরো, আর এখানে কারেন্টটা হলো ই বাই আর। এই হলো কথা। তাহলে আপনি এই কার্ভটা তো ড্র করতে পারলেন নাকি? জি স্যার। কার্ভটা আপনি ড্র করতে পারলেন। যদি আপনি কার্ভটা ড্র করতে পারেন, এখনো আপনার শেষ হলো না। এইবার আসল জায়গায় আসেন। বাবা রে বাবা, এবার কি? এইবার দেখেন, এই যে ব্যাকা যে কার্ভটা, এটা কি কার্ভ? এটা হচ্ছে নন লিনিয়ার। কিসের কার? ডায়োডের নিজের চরিত্র এটা, তাই তো? জি স্যার। এটা হলো ডায়োডের নিজের চরিত্র। আর নিজের এইটা চরিত্র। কি? এইটা কি? এটা হলো সার্কিটের চরিত্র। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। এইটা হলো এই যে লাইনটা, এটাকে বলা হয় লোড লাইন। লিখে রাখেন, লোড লাইন। লোড লাইন। এই লাইনটাকে বলা হয় লোড লাইন। আর এই যে কার্ভটা, এটা হলো ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ। একদম পরিষ্কার ইঞ্জিনিয়ারিং টার্মে আসছি, এটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ, আর এটা হলো লোড লাইন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভকে আপনি খুব ভালো করে খেয়াল করেন। ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভটাকে যখন লোড লাইন যে পয়েন্টটাকে ছেদ করবে, ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভটাকে যখন লোড লাইন যে পয়েন্টটাতে ছেদ করবে, সেই পয়েন্টটাকে কোয়েশেন্ট পয়েন্ট বলা হয়। কোয়েশেন্ট পয়েন্ট বলা হয়। এবং এই যে ভোল্টেজ, এই জায়গায় একটা ভোল্টেজ আর একটা কারেন্টের মান পাবেন না? এই পয়েন্টটাতে দুটো একটা পয়েন্ট, তাই না? একটা বিন্দুতে জি স্যার। দুটো, স্যার ওই ছেদ বিন্দুকে কি বলে? এই লোড কোয়েশেন্ট লাইন পয়েন্ট, নাকি? কিউ পয়েন্ট লেখেন, কিউ পয়েন্ট বলে। এই কিউ পয়েন্টে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাই হলো এই ডায়োডের উপর, সেই ভোল্টেজটাই পড়বে। আর এই যে কারেন্ট ডায়োডের উপর, সেই কারেন্টটাই এর মধ্যে, ডায়োডের মধ্যে দিয়ে ফ্লো হবে। বুঝতে পারলেন? ইয়েস স্যার। আজকে এই জায়গাটাই লেকচার, আমার লেখালেখির লেকচার শেষ, আমি এখন বইয়ে যাব। জি স্যার। তো পরিষ্কার একটা কথা বলি, আমরা যদি আমরা যখন প্রথমে যে এরকম একটা সূত্র ছিল না আমাদের, ই টু দি পাওয়ার সামথিং, ই টু দি পাওয়ার সামথিং মাইনাস ই টু দি পাওয়ার একটা জাস্ট ভিডির টার্ম ছিল, তাই তো? মানে আমি ওই ইকুয়েশনটা জাস্ট স্মরণ করাচ্ছি। স্যার মনে নাই কি বা। একটু আগে যে অঙ্কটা করলেন না, দাঁড়ান, ও জি, এটা তো ই টু দি পাওয়ার কি জানো ছিল? ভিডি বাই এনভিটি। পাওয়ার ছিল হচ্ছে ভিডি বাই এনভিটি।
-1 এরকম -1 একটা ইকুয়েশন নিয়ে কাজ করেছিলেন, তাই না? জি স্যার। এখন ধরে নেন আপনাদেরকে কার্ভটা দেয়া হলো না কোনোভাবে, ঠিক আছে? আপনি খুব ভালো করে খেয়াল করেন, আপনাদেরকে কোনোভাবে এই কার্ভটা আমি দেখার এই যে কার্ভটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ নেই, আপনাদেরকে এইটা দেয়া হলো। তো আপনি ভিডির মান বসিয়ে কারেন্টের মান বসাতে পারবেন না? আপনারা বার করেছিলেন ভিডির মান বসিয়েছিলেন না? জি স্যার পারবো। ভিডির একটু মান check 3 করেছি। বসিয়ে কারেন্টের একটা মান পেয়েছিলেন না? কি জি যেন স্যার। পেয়েছিলেন, দেখেন তো, চেক করে দেখেন তো খাতায় কত পেয়েছিলেন। ভিডির মান 0.3 বসিয়ে কারেন্টের মান কত পেয়েছিলেন? ওই সামথিং জি, সামথিং current- 22 পয়েন্ট সামথিং ন্যানো অ্যাম্পিয়ার, জি 22.5 22 পয়েন্ট কিছু একটা ন্যানো অ্যাম্পিয়ার আপনি পেয়েছিলেন। তাহলে ভিডির মান যখন আমি বদল করব, বিভিন্ন মান দেব ভিডির, তখন আপনি কারেন্টের মান বার করে দিতে পারবেন না? জি জি এটার সাথে রিলেট করতে পারবেন না সেক্ষেত্রে? আচ্ছা, আচ্ছা। যদি তাই হয়ে থাকে তাহলে তাহলে আমি যদি এখানে ক্যারেক্টারিস্টিকটা নিয়ে আসি, দাঁড়ান। এখানে কি ক্যারেক্টারিস্টিকটা কি রকম? -E প্লাস আইডি ইন্টু আর প্লাস ভিডি ইকুয়ালস 0। আমরা তো এভাবে বার করতে পারি, তাই না? দেখেন তো, ধরে নেন আমার ভোল্টেজটা হলো -10 ভোল্ট, ই এর মান একটু খেয়াল করেন, ই ধরে নেন ই ধরে নেন 10 ভোল্ট। এবার আর এর ভ্যালু, আর মানে কি রেজিস্ট্যান্সটা, আর 1 কিলো ওহম বলে দিলাম। এই ধরতে পারছেন তো? জি স্যার। আচ্ছা, আর ভিডিটা বলে দিলাম। ভিডিটা এভাবে জিনিসটা হবে না, এভাবে জিনিসটা ভেজালে হয়ে যাচ্ছে। আপনি ভিডিটা বার করতে হবে, ভিডিটা দেখেন, ভিডি রিলেশনশিপটা দেখেন। আইডি আছে না? আইডির জায়গায় তো ভিডির ইকুয়েশনটা বসিয়ে দেন, পারবেন না? আইডিটা এখানে লিখবেন। তাহলে দেখেন তো কি করা যায়। তাহলে কি রকম হচ্ছে? -10 ভোল্টেজ প্লাস আইডি কত হচ্ছে? আইডিটা পুরো লিখবেন, কন্ট্রোল ভি, এটা হলো আইডিটা, ইন্টু আর কত 1 কিলো, তারপর ভিডি কত? ভিডিটা এইটা না, ভিডি জাস্ট এটা বোঝানোর জন্য ছিল, ভিডিটা বার করতে হবে। ভিডি ইকুয়ালস 0। আচ্ছা, একটু খেয়াল করি আমরা, আইএস কি ফিক্সড? আইএস কি ফিক্সড? সবাই জি চুপ স্যার ফিক্সড। ফিক্সড। আইএস এর নাম কি? আইএস এর নাম কি? ভুলে গেল সবাই? ডায়োডের রিভার্স
বায়াস দিলে কোন কারেন্ট ফ্লো করে? যে ফিক্সড কারেন্টটা কি, কারেন্টের নাম কি? রাফি, দেনামুল? স্যার ভুলে গেছি স্যার। রিভার্স স্যাচুরেশন কারেন্ট। স্যাচুরেশন কারেন্ট স্যার। জি রিভার্স স্যার, স্যাচুরেশন কারেন্ট স্যার, মনে পড়ছে স্যার। রিভার্স স্যাচুরেশন কারেন্ট। জি স্যার, রিভার্স স্যাচুরেশন কারেন্ট মনে পড়ছে ওটা স্যার। তো একটা ডায়োডের ক্ষেত্রে ফিক্সড থাকে, তাই না? তাহলে এটা এটা একটা কনস্ট্যান্ট আসছে, তাই তো? আইএস একটা জি স্যার। কনস্ট্যান্ট, এনভিটি এটাও কনস্ট্যান্ট। জি স্যার। আচ্ছা, এই পুরো ইকুয়েশনটাই শুধুমাত্র আননোন, আমি জানি না কোনটা, ভিডি। জি স্যার, ভিডি জানি না। ইকুয়েশনটার অবস্থা দেখেছেন? বার করতে গেলে জান বেরিয়ে যাবে। জি স্যার। সো এই কার্ভের টেকনিকটাই সবচেয়ে সোজা টেকনিক। কার্ভের টেকনিকটাই সবচেয়ে সোজা টেকনিক। কার্ভটা আঁকাবেন, তারপরে লোড লাইনটা ড্র করবেন, যে পয়েন্টটা ছেদ করবে সেই পয়েন্টই হচ্ছে আপনার কিউ পয়েন্ট, আর সেইটাই হলো এখানকার কারেন্ট ভোল্টেজ, সব বেরিয়ে যাবে একবারে। বুঝতে পারছেন? জি জি স্যার, স্যার। এটাই ভালো লাগতেছে। এটাই সবচেয়ে সোজা পদ্ধতি। তো যদি কোনো একটা কিছু আপনাদেরকে দেয়া হয়, আপনারা একটু ওই রকম একটু আঁকিয়ে নেবেন, পয়েন্ট গুলো একটু স্কেলটা খাতায় আঁকিয়ে নিয়ে জাস্ট একটা স্কেল দিয়ে হয় টেনে নিয়ে দেখবেন, একটু আধটু ভুল ভাল হলেও কোনো সমস্যা নেই, যে বিন্দুটা একটু আন্দাজ করে দেখবেন যে এই বিন্দুটা কত আসে, তখন আপনি উত্তরে বলে দেবেন ভিডি এটা, কারেন্ট এটা। তো তাহলে এই জিনিসটা কেউ আমাকে একটু সামারি করে বলতে পারবেন, কেউ একজন? না স্যার। কেউ সামারি বলতে একটা টোটাল বলতে হবে নাকি, মানে আপনি কি বললেন? ঘটনাটা বলেন, ঘটনাটা কি, তাহলে আমি কি দেখালাম? স্যার এই যে উপরে এটা আছে লোড, আর এটা আছে লোড লাইন। ইয়ে লোড লাইন, আর এটা আছে, এটা মাঝেরটা আছে এটা কিউ পয়েন্ট। কিউ পয়েন্ট, কিউ কিউ পয়েন্ট। পয়েন্ট দুটো ছেদ করার পরে কিউ পয়েন্ট বলেন। ওটা ডায়োডের হচ্ছে ক্যারেক্টারিস্টিক নাকি জি জানো? স্যার, হ্যাঁ ডায়োডের হ্যাঁ ক্যারেক্টার। হ্যাঁ, আর এটা হলো ডায়োডের ক্যারেক্টার, এই দুটো যখন সেট করবে হুম, তখন হচ্ছে এটা কিউ পয়েন্ট হবে, আর এই পাশে যে এটা আছে তাতে ক্যাপাসিটর পয়েন্ট। তাতে সার্কিটের ভোল্টেজ আর কারেন্টটা বার হয়ে যাবে। এবার আমি একটু জি স্যার, জি। বলি, গুছিয়ে বলি। এই জায়গাটায় একদম প্রথমের কথাটা বলি, আমি তো জানছি না এই ডায়োডের উপর কত ভোল্টেজ ড্রপ হবে, আমি জানি না। কারণ আমি যখন সিলিকন বলছি 0.7, এটা অ্যাপ্রক্সিমেট, ভুল হতে পারে, একটু একটু কম বেশি হতে পারে, কিন্তু যদি আমি ক্যারেক্টারিস্টিক কার্ভ পেয়ে যাই কোনো প্রকারে, ক্যারেক্টারিস্টিক কার্ভটা যদি পেয়ে যাই, তাহলে সেই ক্যারেক্টারিস্টিক কার্ভটা রাখবো, এবং এইরকম যদি সার্কিট থাকে আমার হাতে, এইরকম একটা সার্কিটের ক্ষেত্রে আমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট কেভিএলটা, এই কেভিএল করে যেটা পাবো সেটা জাস্ট এখানে ড্র করতে হবে। সেটা ড্র করার পদ্ধতি ও। বলে দিয়েছি কিভাবে করবেন, এই স্টাইলে স্যার। করবেন, এই স্টাইলে জি করবেন। স্যার। আচ্ছা, এটা 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 করা হয়ে গেলে, এটা তো আঁকানো হয়ে গেল, এই যে লাইনটা, এই এই লাইনটা, লোড লাইনটা মানে এই সার্কিটটার যে লাইনটা, সার্কিটটার, এইটা হলো ডায়োডের চরিত্র, এটা হলো সার্কিটের চরিত্র। বুঝতে পেরেছেন? জি এটা স্যার। ডায়োডের মেটেরিয়াল কত, একদম ভেতর নিজস্ব ক্যারেক্টার, আর এইটা হচ্ছে সার্কিটের ক্যারেক্টার। তো এই সার্কিটের ক্যারেক্টার আর ডায়োডের ক্যারেক্টার দুই জায়গায় মিললে, একটা ডায়োড সার্কিটে থাকলে কতটা ভোল্টেজ, স্যার আমাদের কি উপরেরটা আঁকাইতে হবে না নিচেরটা আঁকাইতে হবে? আপনাকে এখনো আঁকাতে কিছু বলছি না, আপনি দুটোর সাথে ম্যাচ করাচ্ছি আপনাকে। স্যার ওকে ওকে। আপনি তো সবই পারবেন আঁকাতে, তা তো আমি জানি। এবার শোনেন, তাহলে ডায়োডের ক্যারেক্টার আর সার্কিটের ক্যারেক্টার, দুই ক্যারেক্টার যখন এক জায়গায় ছেদ করছে, দ্যাট মিনস ওই পয়েন্টটাতে ডায়োডের উপর কতটা ভোল্টেজ, ওই সার্কিটে ডায়োড কতটা ভোল্টেজ পাবে, আর ওই লোডের জন্য, লোডও তো আছে, শুধু ডায়োডই আছে একমাত্র তা না, ওই লোডের জন্য এবং ডায়োডের অবস্থার পরও ওই জায়গাকার কারেন্ট কতটা ফ্লো করবে, ওই জায়গায় কারেন্টটা কতটা ফ্লো করবে, সেইটাই আপনাকে এইটা এই টেকনিকে আপনি এটা জেনে যাবেন। বুঝতে পারছি আমরা? জি স্যার, বুঝতে পারছি। এই সার্কিট জাস্ট ইয়ে স্যার, ওই করলে, কিউ পয়েন্টের নামটা কি জানো? কোয়েশ্চেন পয়েন্ট, কিউ ইউ ই এস সি ই এন টি, কিউ ইউ, লিখে দিচ্ছি, ইউ ইউ। দাঁড়ান।
এইরকমও না। এটা ভুল লিখলাম, দাঁড়ান একটু দেখেছি অনেক বলি, বানানটা তো ইয়ে হয়ে গেছে। দাঁড়ান বলছি। হুম, এটাকে অপারেটিং পয়েন্টও বলা হয়, ডায়োডের অপারেটিং পয়েন্টও বলা হয়। আচ্ছা, আমরা একটু বইয়ে যাব আজকে। জি স্যার যান। এটার অঙ্ক কালকে ইনশাআল্লাহ হবে। আর একটু বই থেকে ঘুরে আসি। বই আরেকটা আজকে, এই বইটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইলেকট্রনিক সার্কিটে এই স্টেট নিউ শেয়ার। আমরা এই অঙ্কটা করেছিলাম। জি স্যার করেছিলাম। এখানে অনেক কিছু আছে, এখন এসি বুঝাতে গেলে হবে না, আমি ডিসিটাই এখানে দেখাবো। আরো কিছু আছে, কত কিছুই থাকে। আচ্ছা, আপনারা এসি সার্কিট করেছেন এমন আগে কেউ আছেন? সবাই মোটামুটি করে আসার কথা, বা যারা ইন্টারমিডিয়েট তারা করেনি হয়তো। এসি সার্কিটের কম্পিউটেশন কি করে এসেছেন? কোন আমলে করছিলাম সব ভুলে গেছি। ভুলে গেছেন, ভালো কথা। না সাধারণত স্যার আমরা তো করিনি স্যার, আমরা পাওয়ারে পড়তাম তো, আমরা তো হ্যাঁ, করিনি। সাধারণত এই ইলেকট্রনিক্স কোর্সটা ইলেকট্রিক্যাল সার্কিট পড়ানো হয়, ডিসি সার্কিট, তারপরে এসি সার্কিট পড়ানো হয়, তারপরে কোর্সটা আসে। এত আগে আসে না, কিন্তু এই কোর্সটা এখানে একটু আগেই শিডিউল করা, আমি পরে বলবো। দেখি এটা, এই কোর্সটা এত আগে, এত বিগিনিং লেভেলের না, সব জানার পর, কারণ এখানে এসি টার্মস আসে, তাহলে আপনাকে এসি শেখাতে হবে। আমি যদিও ওই গাবাচি যাওয়ার মতো করব, কিন্তু জিনিসগুলো বলে বলে দেবো যাতে করে পরে আপনারা ঠিক করে নিতে পারেন। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আমরা এক্সাম্পলটা দেখছি। হ্যাঁ, খেয়াল করছি আমরা। জি স্যার। হ্যাঁ, তো এখানে বলছে কি, ফর দ্য সিরিজ ডায়োড কনফিগারেশন, এই এখানে যা দেওয়া আছে, এখানে সিরিজে একটা ডায়োড দেওয়া আছে এই সার্কিটে। এটা একটা সিলিকন ডায়োড বলা হচ্ছে। এমপ্লয়িং দ্য ডায়োড ক্যারেক্টারিস্টিক এখানে দেওয়া আছে, একদম দেখেছেন স্কেলিংটা কি সুন্দর করেছে এরা। তো স্যার বইটার নাম কি স্যার, এই বইটার নাম? দিয়ে দিচ্ছি, বয়েল স্টেট দিয়ে দেবো। এটা হলো জি স্যার, জি এটা স্যার। ইলেকট্রনিক্স এর বয়েল স্টেট, দুটো বয়েল স্টেট আছে, সার্কিটেরও কিন্তু একটা জি স্যার। ইলেকট্রিক্যাল সার্কিটেরও আছে। বই আজকে পেয়ে যাবেন জি স্যার। ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে, তো এটা হচ্ছে আপনার ডায়োডের যে ক্যারেক্টারিস্টিকটা খুব সুন্দর করে দেওয়া আছে। তো এখানে চাওয়া হচ্ছে ভিডিকিউ এন্ড আইডিকিউ, এটা আপনার চাচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে এটার সাথে এই লোড লাইনটা আগে আঁকাতে হবে। তো লোড লাইন আঁকানোর প্রসিজারটা এখানে ইকুয়াল টু 10 ভোল্ট দেয়া, আর ইকুয়াল টু 0.5 কিলো ওহম। তো আর বাদ বাকি এটা আমি জানি না, এটা পুরো কার্ভ থেকে আসবে। কার্ভ থেকে আসবে, দ্যাট মিন্স কম্পিউটেশনই করা লাগবে। আমরা একটা জিনিস কি খেয়াল করছি, শুনতে পাচ্ছি আমরা? আমরা একটু খেয়াল করে দেখি।
এখানে ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক কার্ভ যেটা, এই কার্ভটা একটা কারেন্ট যখন ফ্লো করছে তার ভিডির সাথে একটা রিলেশনশিপ রয়েছে, দেখেছেন? এখন 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 যেহেতু তার একটা নিজস্ব রিলেশনশিপই রয়ে গিয়েছে, সেহেতু একটা সার্কিটে সে যখন আসছে, একটা সার্কিটে যে যখন আসছে তখন এই আর এর উপর ডিপেন্ড করে তার ক্যারেক্টারিস্টিক কিন্তু তার কারেন্টের মান কম বেশি কিছু একটা হবে। আবার এই সার্কিটটাতেও রেজিস্ট্যান্সও এর জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে, বুঝতে পারছেন জিনিসটা? হুম, তো এখন কম্পিউটেশনের ঝামেলাগুলো দেখেন। তো এখানে যে কাজটা করা হচ্ছে, আমাদের লোড লাইন, সবার প্রথমে লোড লাইনের কাজ, লোড লাইনের কাজটা প্রথমেই শুরু করা হয়েছে। দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, যখন এটা আপনাদের যেভাবে শিখিয়েছি ওভাবে করতে পারেন। আপনারা যেভাবে এটাকে আপনি ইয়ে করে ফেলেন এক্ষুনি, আপনারা কেভিএলটা করেন, কেভিএল। হ্যাঁ হ্যাঁ, এদের মতো করতে হবে এমন না, যেটা শিখিয়েছি ওভাবে করেন। হুম, ঠিক আছে। কেবিএল করলে তো দুইটি অজানা মান থাকতেছে, কেভিএল হলে কি হচ্ছে? এখানে ভিডি আর এখানে ভিজি। ভিডিটা আর এখানে ভিআর, এখানে কিভাবে কি হবে বলেন? আইডিআর না এটা, এটা জি স্যার, জি স্যার। ঠিক আছে, লেখেন, দাঁড়ান সেলিম ভাই, আপনার পরে কথা বলছি। -10 প্লাস ভিডি প্লাস ভিআর মানে রেজিস্ট্যান্স, ওইটা কি এভাবে লেখা যায় না? 0.5 কে কিলো কিলো ইন্টু আইডি ইকুয়াল 0। আচ্ছা, ইকুয়েশন তো এটা দাঁড়ালো। তাহলে এখন আমি কি করব? তাহলে আইডি কে বা 10 মাইনাস হলো কেন? আইডি কে আগে বা পাশে, হ্যাঁ, 10 মাইনাস হলো কেন? 10 তো পজিটিভ। এদিক দিয়ে আসেন, এই দিক দিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে প্রথমে কি পজিটিভ না, জি জি। তারপরে কি পজিটিভ না, দাঁড়ান, পজিটিভ না, তারপরে জি স্যার, জি তারপরে স্যার, ওই পয়েন্ট ঠিক আছে স্যার। আচ্ছা, আইডি ইকুয়াল টু কি হচ্ছে? 10 মাইনাস ভিডি ডিভাইডেড বাই 0.5 কে। আচ্ছা, ফাংশনটা লিখেছেন, এটা এভাবে ফাংশনের ফর্মে নিয়ে আসলাম।
আপনারা বুঝতে পারছেন তো? সব চুপ হয়ে গেল কেন? এটা কেভিএল থেকে এভাবে লেখা যাবে না? স্যার যাবে যাবে যাবে। হ্যাঁ, সে বলবেন তো। তারপর কি বললাম আপনাদেরকে প্রথমে, যখন ভিডি ইকুয়াল টু 0 তখন আইডি কত? ভিডি ইকুয়াল টু 0 আইডির মান কত আসছে? ভিডি ইকুয়াল টু 0 মানে এটা 0 হয়ে যাচ্ছে, তো আইডির মান কত? জিরো না, জিরো। ভিডির মান যখন 0, কার্ভটাই তো দেখা যায় না। কার্ভ দেখবেন কেন? আমি আপনাকে ভিডির মান যখন 0 বলছি, এখানে 0 বসান। স্যার 20 কত আসে? 20 নাকি কিলো ওহম? হ্যাঁ, স্যার 5000 দিয়ে ভাগ হবে স্যার? হুম? 5 দিয়ে ভাগ হবে? কিছু তো একটা হবে, আপনি লেখেন তো, সেটা দেখেন কত আসে। আহ, 10/0.5 মানে হলো 20, আর কিলো উপরে গেলে জি। মিলি হয়। সোজা অঙ্ক না? 10/0.5 মানে তো 20, এরপর জি, জি। কিলোকে উল্টে দিলেই মিলি হয়। এবার ভিডির মান যখন খেয়াল করেন, ভিডির মান যখন এখানে 10 আছে না, এই 10টাকে শূন্য করবে। ভিডির মান যখন 10 তখন কি হচ্ছে দেখেন তো? ভিডির মান যখন 10 তখন -10 ভাগ 5 ভিডির মান যখন আর বাদ দিলে শূন্য, ভাগ ভিডির করলে পরে তো শূন্য আসে, শূন্য হ্যাঁ, শূন্য সেই আইডির মান তখন 0। শূন্য। এবার একটু খেয়াল করেন, এটুকু বুঝতে পেরেছেন? জি স্যার। এটুকু তো বুঝতে পেরেছেন, ভিডি যখন 0 তখন কারেন্ট হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার, যখন আইডি 0 তখন 10 একমাত্র যখন 10 ভোল্টই আপনি দিচ্ছেন এখানে, যখন আপনি এখানে 10 ভোল্টই একমাত্র অ্যাপ্লাই করছেন তখন আইডি 0 হচ্ছে। তো আপনাকে জিনিসগুলো বলা হয়েছে। এইবার আপনাকে কি করতে হবে, পয়েন্টটা কোথায় গেল? 20 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার এটা না? জি 20 মিলি অ্যাম্পিয়ার এই জায়গাটা, তাই তো? জি স্যার, জি স্যার। আর 10 ভোল্ট মানে অনেক ডান পাশে, এখানে এই জায়গায় উঠেনি, অনেক ডানে। তাহলে সেটার সাথে আপনাকে একটা লোড লাইন যোগ করতে হবে না? জি স্যার। জি স্যার। তো সেই লোড লাইন থেকে এটার সাথে যখন ছেদ করবে তখন সেই পয়েন্টে বার হবে। তো এগোই, এরা করেছে কোন জায়গায়? আচ্ছা, এই যে 2 পয়েন্ট। এই দেখেন 20 এখানে, 20 এই পয়েন্টটা একটা পয়েন্ট, আর আরেকটা পয়েন্ট এখানে, তাহলে যোগ করে এই লাইনটাকে কি বলা হচ্ছে, কি বলছে? লোড লাইন, ওটা হচ্ছে লোড লাইন। লোড লাইন। আর এই ডায়োডের ক্যারেক্টারটাকে ছেদ করছে এই পয়েন্টটাতে, তাহলে জি এটা স্যার। কি পয়েন্ট? কিউ পয়েন্ট। কিউ পয়েন্ট। আচ্ছা, এই পয়েন্টে ছেদ করার পর দেখা গেল আইডি কিউ, মানে এইরকম অ্যারাউন্ড কতটা কারেন্ট ফ্লো করছে সার্কিট দিয়ে? 18.5 মিলি অ্যাম্পিয়ার। আর সেই সময় ডায়োডের উপর ভোল্টেজ কত? ভোল্টেজ 0.5। ও, ওটা হচ্ছে 0.78। 0.7। খাতায় লেখেন, এটা খাতায় এখনই লেখেন, এটা লেখেন আগে খাতায়, কাজ আছে। এটাও লেখেন, এটাও লেখেন, ভোল্টেজ কত, কারেন্ট লেখেন, ইউনিট সমেত লেখেন। লিখেছেন? জি স্যার। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে ভিআর কত হবে বার করে দেন। ভিআর ভিআর কত হবে বার করে দেন।
স্যার 0.042 আসলো। দেখি বার করে দেখি। দেখেন কি করলাম। VR equal to VR GDQ by IDQ। না না না, ভোল্টেজটা রেজিস্ট্যান্সের উপর ভোল্টেজ কতটা আসছে ইকুয়াল টু IR ID ইনটু R নাকি এটাও গুলি খেয়ে ফেললেন রেজিস্ট্যান্সের উপর, নাকি এটাতে কারো কনফিউশন আছে এখানে ওহমস ল অ্যাপ্লাই? না না, স্যার, আইডি কত আইডি কত আইডি কত আইডি কত? আইডি স্যার 18.5 মিলি অ্যাম্পিয়ার। 18.5 মিলি অ্যাম্পিয়ার স্যার। আচ্ছা, আর ইয়ে কত রেজিস্ট্যান্স? 0.78 ভোল্ট। ভোল্টেজ আর লাগছে? এটা তো ভোল্টেজটা এইখানকার, জি স্যার। এই ভোল্টেজটা কি লাগবে এখন? কোন ভোল্ট? স্যার 9.25। হ্যাঁ, আমি এখানকার ভোল্টেজটা বার করছি, রেজিস্ট্যান্সের উপর ভোল্টেজটা, কারণ আমি তো অনেক কষ্ট করে কারেন্টটা পেয়ে গিয়েছি। কারেন্টটা কত? 18.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পেয়ে গিয়েছি, আর এখানকার রেজিস্ট্যান্স যেহেতু আছে V ইকুয়াল টু IR, তাহলে এটা কত আসছে? 9.25 9.25 ভোল্ট, তাই তো? জি। এইবার কথা, ইয়ে কত, ডায়োডের উপর কত ভোল্টেজ এসছে ইয়ে থেকে বার করেছেন, লিখে আনলেন কত, কার্ভ থেকে কত পেলেন, কিউ পয়েন্ট থেকে ওখানে ভিডি কত পেলেন? ভিডি হচ্ছে 0.78। ভিডি হলো 0.78 0.78 ভোল্ট। ভোল্ট। আচ্ছা, দুটো যোগ করেন তো। দুটো যোগ করে হচ্ছে 0.7 10.03। ভিডি প্লাস ভিআর আসছে কত? 10.03 03। প্লাস প্রায় যে যে ভোল্টেজ অ্যাপ্লাই যা করেছি তার সমানই এসছে, তাই না? জি স্যার, জি স্যার। ওটা তো অঙ্কটা হয়েছে না হয়নি? হয়েছে হয়েছে। বুঝলেন জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের দেখানো আছে, আমি আমি একটু আগেও তো বলেছি, সেটা বিভিন্ন ডিসি রেজিস্ট্যান্স বার করা। যখন আমাদের যখন কোশ্চেন পয়েন্ট কিউ পয়েন্টে যখন আমরা এসছি, এই পয়েন্টটাতে রেজিস্ট্যান্স কত বলতে পারবেন? এই পয়েন্টটাতে রেজিস্ট্যান্স কত বলতে পারবেন? ডিসি রেজিস্ট্যান্স আমরা বার করি কিভাবে জানো? আর ইকুয়াল টু ভি বাই আই। জি স্যার। কত আসে? কিউ পয়েন্টটা ডিসি রেজিস্ট্যান্সটা বার করে বলেন। কত? স্যার 0.0421। ভুল করেছেন কোথাও, বুঝতেই পারছেন, মিলির ব্যবস্থা করেননি। ও এখানে স্যার গুণ করলে হয়ে যাচ্ছে। হয়ে গেলে তো হবে না, হতে হবে। আচ্ছা, আজকে যা যেটুকু করিয়েছি, কিছু বুঝেছেন কিছু বোঝেননি, বা বুঝেছেন হয়তো, নাকি বুঝা জি গেছে স্যার, নাকি? কিছু ইনশাআল্লাহ। কিছু বুঝেছি আর কিছু কিছু ধোঁয়াশা আছে, একটু দেখে নেবেন, বইটা দিয়ে দিচ্ছি, দেখেন মোটামুটি পরে দেখেন। এখানে আরো এই বইয়ে আরো কিছু দেখানো হয়েছে, যদি রেজিস্ট্যান্স যেহেতু তার ভ্যারি করছে, তাহলে এটা একটু রেজিস্ট্যান্স হিসেবে মডেলিং করেছে জাস্ট। তো ভোল্টেজ ডিভাইডার গতকাল শিখিয়েছি না, গত ক্লাসে জি স্যার। ভোল্টেজ ডিভাইডার, ওই জাতীয় এই যে ভোল্টেজ ডিভাইডার দেখেছেন, ভোল্টেজ ডিভাইডার মনে আছে? জি স্যার। যে রেজিস্ট্যান্স ডিভাইডার টোটাল এইভাবে করেছে, দেখতে পারেন, বাড়িতে করবেন, না হলে দেখেন না, কালকে সকালে রেকর্ড এখানে অফ করে দিই, এটা কপালে সবার দেওয়া রাখা উচিত না।
স্টপ রেকর্ড।